নমস্কার, শুভ সন্ধ্যা। অনেক এখন মনে হয় 6টা 6:30 বাজে। যাই হোক, এই যে অন্ধকার হয়ে গেছে। জেডি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রাত্রেবেলা ভিডিও করতে চলে এলাম। আজকে বানাবো সিঙ্গারা। তার জন্য এই যে শুকনো মশলাটা, যেটা তরকারির করব, সেই মশলাটা ভেজে নেব। এই যে এটা মৌরি, এটা হচ্ছে ধনে, গোটা ধনে, আর দুটো শুকনো লঙ্কা। যেহেতু বাচ্চারাও খাবে, তো এই জন্য ঝালটা ঠিক অল্পই দেবো। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। এই মশলাটা চাইলে আপনারা তরকারিতেও দিতে পারেন, তাতে তরকারি স্বাদটা খুব ভালো হবে। জালটা খুব আস্তে দিতে হবে, দিয়ে ভাজতে হবে, কারণ খুব বেশি জালটা দিলে না তাড়াতাড়ি মশলাটা পুড়ে যাবে। হালকা আছে ভেজে নিতে হবে। চলো মশলাটা ভাজার পরে আবার তোমাদের দেখাচ্ছি। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা একটু হালকা ঠান্ডা হলে তারপরে মশলাটা শিলনোড়ায় বেটে নেব। ততক্ষণে আমি কেটে রাখা আলুটা সেদ্ধ করে নেব। এই যে আলু এরম সিঙ্গারার জন্য আলু এরম খোসা সমেত কাটতে হবে। এবার এই আলুটাকে আমি সেদ্ধ করে নেব। লবণটাকে আলুটার মধ্যে একটু লবণ দিয়ে দেবো, যাতে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। সিঙ্গারা করতে গেলে সবসময় খোসা সমেত আলু কাটতে হবে। ঢেকে দেবো, আলুটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি মশলাটা করে নিই। এই যে সিঙ্গারা তরকারির জন্য মশলা রেডি। মশলাটা একদম মিহি করে বাটলে হবে না, একটু কুচি কুচি থাকতে হবে। এই যে আমি বেটে নিয়েছি, এরমভাবে একটু দানা দানা থাকতে হবে, একদম মিহি করে বাটলে হবে না। এবার আলুটা সেদ্ধর অপেক্ষায়। এই যে সিঙ্গারার ময়দাটা নিয়ে নিয়েছি। এই ময়দাতে সামান্য একটু লবণ দেবো। এখানে তেলটা বেশি দিতে হবে, সাদা তেল। সাদা তেলটা বেশি না দিলে, ময়ানটা ভালো না হলে সিঙ্গারাটা খাস্তা হবে না। চলো পুরোটা ময়ান দিয়ে তারপরে দেখাচ্ছি। এই যে ময়ামটা এমনভাবে দিতে হবে যাতে আটাটা এরম হয়। যখনই দেখবেন আপনাদের আটাটা এরমভাবে দলা হয়ে যাচ্ছে, দলা পেকে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনার ময়ান দেওয়াটা ঠিক হয়েছে। সব সময়ের জন্য ময়দার মধ্যে তেলটা বেশি দিতে হবে। তেলটা বেশি দিলে, তবে আটার পরিমাণ অনুযায়ী যেমন আটা দেবেন তেমনি দেবেন। আমি যেখানে এখানে 1 বাটি আটা নিয়েছি, সের জন্য এখানে 3 চামচ তেল দিয়েছি। এই যে সিঙ্গারা খাবার জন্য চলে এসছে। এটা ছেলে না মেয়ে আপনারাই বলবেন। এটা কি?
বাজে কথা, ছোট তো দুষ্টামি করে, খালি উল্টাপাল্টা কথা বলে ফেলে। ঠিক আছে, আমার ময়াম দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আটাটা মেখে দিই। একবারে জল দিয়ে মাখলে হবে না, আস্তে আস্তে জল দিতে হবে আর আস্তে আস্তে মাখতে হবে। একবারে জল দিয়ে দিলে নরম হয়ে যাবে। আবার খুব সামান্য একটু জল দেবো, যদি এক হাতে করছি তো এই জন্য কী করে করবো। ঠিক আছে, আটাটা পুরোটা মেখে তারপরে দেখাচ্ছি তোমাদের। এই যে আটাটা এরমভাবে মেখে নিতে হবে, খুব শক্তও না খুব নরমও না। এই যে, আর আটাটা মাখা হয়েছে কখন বুঝবে, যখন দেখবেন কোনো পাটি, যে পাত্রে রাখেন সেই পাত্রে একটু যাতে লেগে না থাকে, আর এই যে হাতেও লেগে না থাকে। এই যে আমার হাতে একটু আটা লেগে নেই, তার মানে আমার আটাটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো, ততক্ষণে আমি এই যে আলুটা সেদ্ধ হয়ে এসে, এবার আলুর তরকারিটা করে নেব। এই যে একটু ঢেকে রাখি, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। এখানে আলুর তরকারিটা করার জন্য এখানে মশলাটা তো করেই রেখেছি, আর এখানে এই যে চীনাবাদামগুলো ভেজে নেবো একটু করে, আর এখানে আদা আর জিরা বাটা আছে একটু, আর এই যে হলুদ লবণ। প্রথমে আমি তেলটা দিয়ে দেবো। এবার এই চীনাবাদামগুলো দিয়ে দেবো। বাদামগুলো ভেজে তুলে রাখবো। এই যে সিঙ্গারা তরকারি করার জন্য আমি পাঁচফোড়ন আর একটু মৌরি নিয়ে নিয়েছি। প্রথমে এই পাঁচফোড়ন আর মৌরিটা দিয়ে দেবো, আর এই বাদামটা এই যে ভেজে রেখে দিয়েছি। এবার এর মধ্যে এই সেদ্ধ আলুটা দিয়ে দেবো। তারপরে স্বাদ মতো লবণ, একটু নাড়াচাড়া দিয়ে নেবে। সিঙ্গারা তরকারি করার জন্য সবসময় পাঁচফোড়ন দিতে হবে, অন্য কোনো ফোড়ন দিলে হবে না, স্বাদটা ভালো হয় না আর কি। পাঁচফোড়ন দিলে সিঙ্গারার তরকারির স্বাদটা ভালো হয়। আর বাদাম দিলে তরকারির স্বাদটা একদমই আলাদা লাগে। এবার হলুদ দেবো, পরিমাণ মতো হলুদ। যেহেতু আলুটা এখানে সেদ্ধ করে রাখাই ছিল, এই জন্য জল বেশি লাগবে না, সামান্য একটু জল দিলে পাতলা হয়ে যাবে। এই নাড়াচাড়া করতে করতে মাখা মাখা হয়ে যাবে। এবার পেস্ট করা মশলাটা আলুর সঙ্গে না দিয়ে দিলে একটা কাঁচা কাঁচা ভাব থাকবে, কাঁচা কাঁচা গন্ধ হবে। এই জন্য আলুর সঙ্গে মশলাটাও ভাজা হয়ে যাবে। এরপরে এই যে চাট মশলাটা দিয়ে দেবো, যেই মশলাটা আমি তৈরি করলাম। মশলাটা এতটা লাগবে না, পরিমাণ মতন আর কি। চলো তরকারিটা করে তারপরে দেখাই। দেখো তরকারিটা কত সুন্দর মাখা মাখা হয়েছে। আমি এখানে একটু জল দিয়ে নিই, যেহেতু আলু সেদ্ধ করে নিয়েছিলাম, এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। ঠিক আলুর তরকারিটা এরকম করে মাখা মাখা করে নিতে হবে, জল দিলে হবে না, জল দিলে একদমই নরম হয়ে যাবে। যেহেতু আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, এই জন্য কালারটা এরকম। ঠিক আছে, তরকারিটা নামিয়ে নিই। আমি গাইস বাদামটা দিতেই ভুলে গেছিলাম। এই যে বাদামটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব, আসল যেটা সেটা দিতেই ভুলে গেছি।
বাদামটা খোসা সমেত দিয়ে দিয়েছি। দোকানের সিঙ্গারা তো বাদামটা খোসা সমেত দেয়। বাদামটাতে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আবার নামিয়ে দেবো। এবার ফাইনালি তরকারিটা হয়ে গেছে। এবার হয়ে গেছে। এবার তরকারিটা নামিয়ে নেব। এই যে এবার এই যে একদম নরম হয়ে গেছে। এবার লেচি কেটে নেব। লেচি কেটে নিয়েছি। এবার এগুলো বেলে নেব। এই যে বেলা হয়ে গেছে। এবার মাঝখান থেকে কেটে নেব। এখানে সিঙ্গারাগুলো একটু ছোট ছোট হবে। এক পাশ এরমভাবে এক পাশ এরমভাবে মুড়ে নিতে হবে। তারপরে একটু জল দিয়ে দেবো। সরো সরো সরো। তারপরে এই পাশটা এরমভাবে এই পাশটা এরমভাবে লাগিয়ে দেবো। দাঁড়াও, আমি একটা কাজ করছি। হাত দিও না এখন। এটা ফাইনালি বানানো হয়ে যাক তারপরে। এই যে এই যে বানানো হয়ে গেছে। এর মধ্যে তরকারিটা ভরে দেব। এই যে তরকারি দিয়ে দিয়েছি। মা পেনে দাগ পড়ে না। ঠিক আছে, চুপ করো না, আমি তো একটা কাজ করছি। ঠিক আছে, চুপ করো না, আমি তারপরে এই যে একটু জল দিয়ে দেবো চারি সাইডে। ইউজ করো, সবাই বাটন করো। এই যে এইভাবে। তারপরে মাথাগুলো এরকম করে মুড়ে দিতে হবে। এই যে দোকানে মতো আছে তরকারি। এই যে হেবি তো দোকানে আছে। এই যে সিঙ্গারা রেডি। ছোট্ট সিঙ্গারা। যখন তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে তখন এই ডিমটা আমাকে মামলেট করে দেবা। করে খায়। পেনে সাকসেস হয়ে সবগুলো বানিয়ে নেব। পেনে সাকসেস হয়ে গেছে। এই যে বেলে নিয়েছি। লম্বা লম্বি ভাবে বেলতে হবে। মাঝখান থেকে এরকম কেটে নেব। একটা এরকম সরিয়ে রাখবো।
এই যে একটা ফোল্ড এরকমভাবে দিয়ে দিতে হবে, দিয়ে দিতে হবে। তারপরে এই যে এই সাইডটাতে একটু জল দিয়ে দিতে হবে, দিয়ে এই পাশটা এরমভাবে বুড়ে দিতে হবে, দিয়ে একটু চেপে দিতে হবে যাতে খুলে না যায়। ব্যাস, এই যে হয়ে গেল। এবার এর মধ্যে তরকারি দিয়ে দিতে হবে। এর মধ্যে তরকারি দিয়ে দিতে হবে। তারপরে এই যে মাথাগুলোতে একটু জল দিয়ে দিতে হবে, এরমভাবে জল দিয়ে এই যে এরমভাবে সাইডগুলো মেরে দিতে হবে যাতে তরকারিটা ভেতর থেকে না বেরিয়ে আসে। এই যে এই যে এটি হয়ে গেছে সিঙ্গারা। এই যে তিনটে করে নিচ্ছি, এবার এই তিনটে তোমাদের ভেজে দেখাবো। এই যে তেলটা গরম, উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে। তেলটা খুব কড়া গরম হলে হবে না, হালকা গরমেই দিতে হবে। তেলটা হালকা গরম হয়ে যাবে তখনই দিতে হবে, আর জালটা খুব আস্তে রাখতে হবে। এই যে এই শোন, আমার সবসময় ভালো লাগছে না। খুব ঘন ঘন উল্টে পাল্টে ভাজতে হবে, নাহলে এক পাশেই তেতে যাবে বেশি। চলো, ভাজা হয়ে গেলে তারপরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, তরকারি কিন্তু একটু ভেতর থেকে বেরোয়নি, প্রত্যেকটাই। স্টেপ বাই স্টেপ ঠিকঠাক করতে পারলে আশা করি ভালোই হবে। এই জিনিসটা সবাই পারবে। আর খুব অল্প মশলাতেই সিঙ্গারা বানানো যায়। আমি খুব অল্প উপকরণেই বানিয়েছি। যে প্রত্যেকটা সিঙ্গারায় কত সুন্দর ফুলে উঠেছে। মোট কথা ময়মটা ভালো দিতে হবে। ময়মটা ভালো দেওয়া হলে সিঙ্গারাগুলো খাসতে হবে আর খেতেও ভালো লাগবে। একটাও কিন্তু তরকারি বেরিয়ে যায়নি কোথাও। জালটা আস্তে দিয়ে দিয়ে ভাজলে এরকমভাবে ভাজাটা ঠিক করা হবে বেশি। এই যে সিঙ্গারা খাওয়ার জন্য সব বাটি নিয়ে রেডি। ঠিক আছে, এবার এই যে আস্তে আস্তে জাল দিলে সিঙ্গারাটা খুব সুন্দর ভাজা হয়।
পুরোপুরি ভাজা হয়। আর চালটা যদি বেশি থাকে তাহলে তাড়াতাড়ি পুড়ে যায়, কিন্তু সিঙ্গারাটা ভালো হয় না আর খাস্তাও হয় না। ঠিক আছে, আমি সিঙ্গারাগুলো এবার তুলে নিই। এই দেখো। এই যে সিঙ্গারাটা মচমচা হয়েছে তো? হ্যাঁ, কেমন হয়েছে খেয়ে বলো? এটা গরম তো। গরম খেতেই পাচ্ছে না। এই দেখো। এবার তুমি খাও। এই দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে। এই দেখো হাতটা সরাও। ভেতরটা কত সুন্দর হয়েছে। খুব সুন্দর মচমচা হয়েছে। হ্যাঁ। ঠিক আছে, তুমি তোমরা এটা খাও। কিভাবে বানালে? ওই তো। ঠিক আছে, রাখ। এই দেখো। বলো। ভালো লাগলে লাইক করো। ভালো লাগলে লাইক করো। তোমরা যদি খেতে চাও বাড়িতে বানিয়ে দেবা, একদম সহজ। ভালো লাগলে ভালো আমার এই লাগলে রেসিপিটা like- যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করবেন। দেখো আবার টিয়ার বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অসাধারণ। ওই যে আমার ছেলে বলছে অসাধারণ।